আজকে এমন একজনের ভিডিও, যিনি তার নিজের জানাজার নামাজের জন্য নিজে দাওয়াত দিলেন। নিজের জানাজা হবে বলে নিজের দাওয়াত দিলেন। বার ছিল শুক্রবার। উনি ঘরের সামনে রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ বাজারে যাইত। উনি সকাল 4টার নামাজ পড়ে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইছেন, আর যিনি যাইতেছেন ওনাকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনি বাজারে যাইতেছেন, তাড়াতাড়ি আসবেন আমার জানাজার নামাজ পড়ার জন্য। আমার জানাজার নামাজ শুক্রবার জুমা, সেই জুমার সাথে সাথেই আমার জানাজার নামাজ হবে। উনি 8টা হইতে 11টা পর্যন্ত 3 ঘন্টা উনি তার নিজের জানাজার দাওয়াত দিলেন। আর উনি বললেন যে জুমা নামাজের আগে আগে এসে যাইও, কারণ আমার জানাজার নামাজ হবে। মানুষে তামসা মনে করলো, হাসি মনে করলো, ঠাট্টা মনে করলো। মানুষে ভাবলো উনি ফুর্তি করে বলতেছে। উনি তো ফুর্তি কিছু করে, মানুষের সাথে হাসি ফুর্তি একটু করে, ফুর্তির সহিত কথা বলে, খুশি মনে কথা বলে। তো ভাবছে যে হয়তো একটু ফুর্তি করতেছে, যে ওনার জানাজার নামাজ, উনি তো আছে আর ওনার জানাজার দাওয়াত দিতেছে, এটা তো কীরকম লাগতেছে, মিথ্যা কথা বলতেছি না। আপনি ভাবতেন হয়তো কোনো বইয়ের মধ্যে এই জিনিসটা দেখে বলতেছি, না না, কোনো বইয়ের মধ্যে না, পুরানা কোনো কাহানি না, সামান্য কয়েক বছর আগের ঘটনা, তাও সত্য ঘটনা। উনি আমাদের এখানে দিন আমাদের এখানে ছিলেন, এবং উনি আমাদের এখানে মসজিদের ইমাম ছিলেন, সবাই মক্তবের শিক্ষক ছিলেন। সেখান থেকে উনি আমাদের অরিজিনাল বাসিন্দা, উনি আমাদের এখানের। কিন্তু দুনিয়াবি দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে উনি সেখান থেকে সফর করে ডাবখাতে গিয়েছেন। সেই হুজাই ডাবখার কিনারে একটা গ্রাম, একটা নালার কিনারে একটি গ্রাম আছে ডাবখা বাজারে একটু পশ্চিম দিকে। সেই নালার কিনারেই তার ঘর, আর সেই নালার পাড়ে দিয়ে রাস্তা। ডাবখাত মানুষ যায়, বাজারের মধ্যে যায়, আর সেখানে উনি বসবাস করতেছেন। সেখানে গিয়ে ইমামতি করতেছেন, সেখানে গিয়ে সবাই মক্তবের শিক্ষকতা করতেছেন। কিন্তু কয়েক বছর উনি এখানে থাকলেন, প্রায় সেখানে অনুমানিক 25 বছর, 20 বছর, 22 বছর হবে ওখানে উনি থাকলেন। থাকার পরে ওনার সেই দিন শুক্রবারের দিন, সেই শুক্রবারে উনি দুনিয়াতে বিদায় নেবেন। এবং সেই শুক্রবারে উনি 4টার নামাজের পরে রাস্তার মধ্যে গিয়ে দাওয়াত দিতেছেন, ভাই আপনি বাজারে যাইতেছেন, তাড়াতাড়ি বাজার সেরে আসবেন। তাদের এখানে ডাবখাত, তখন আজকাল তো সব জায়গায় সকালে হয়, আগেকার দিনে আমাদের এখানে হইতো না সকালে বাজার, কিন্তু ডাবখাতে সকালেই বাজার ছিল। তখনকার দিনেও সকালে ছিল, সকাল 7টা হইতে সকাল 11টার ভিতরেই তো বাজার শেষ হয়ে যেত। সেই সময়ের দিনের এই সকালে বাজারের সময় উনি রাস্তার মধ্যে দাঁড়াইলেন, বসিয়ে বললেন, ভাই যিনি যায় তাকে তার নিজের জন্য দাওয়াত দিতে থাকে, যে আমার জানাজার নামাজ পড়া হবে, তুমি তাড়াতাড়ি এসে যাও। মানুষে কিন্তু কেউ ভাবছে না উনি যে মারা যাবে, উনি যে 3 ঘন্টা বাদে মারা যাবে, ওনার যে জানাজা হবে, মানুষ এইটা ভাবতেই পারেনি। নতুবা যদি মানুষে ভাবতো, তার শিক্ষক ছিল, তার ইমাম ছিল, সে কি এখান থেকে চলে যেত? কখনো না।
তার কিনারেই থাকতো। কিন্তু মানুষে সেই কথা শুনে শুনে যাইতেছে যে উনি দাওয়াত দিতেছে আর মানুষ যাইতেছে। তারপরে বাজারের মধ্যে গিয়ে একটু পরে, কয়েক ঘন্টা পরে মানুষের কাছে গিয়ে খবর পৌঁছিল উনি দুনিয়াতে নাই। যাদেরকে দাওয়াত উনি দিয়েছিল তারা আফসোস করে করে খেদে খেদে দৌড়িয়ে ওনার বাড়িতে আসলো। আর যারা দাওয়াত তো পায়নি তারা শোনার সাথে সাথে তারাও দৌড়িয়ে আসলো। কিন্তু উনি যখন দাওয়াত আরম্ভ করলেন, আনুমানিক 8টা হইতে দাওয়াত 11টা পর্যন্ত দাওয়াত দিলেন। 8 ঘটিকা হইতে আনুমানিক 11 ঘটিকা পর্যন্ত দাওয়াত দিলেন। 11টার পর উনি তার ছেলের বউকে বললেন আমাকে একটু অজুর পানি দাও। তখন অজুর পানি দেওয়া হলো। অজুর পানি দিয়ে অজু করলেন। তারপরে উনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে নামাজ পড়ে সেখানে কলিমা পড়ে উনি শাহাদাতি মৌত নসিব হয়ে গেল উনার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যখন নামাজ শেষ করে তার ডাক দিলেন, তার ছেলের বউ মেয়েদেরকে ডাক দিলেন আর বললেন আমি তো চলে যাব এখন, চলে যাব। সেই কথাই বলে উনি উত্তরে দক্ষিণে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। জুম্মার আগ মুহূর্তেই বিদায় নিলেন। তারপরে ওনাকে গোসল টোসল দেওয়াইয়া, জুম্মার নামাজের আগে সম্ভব হয়নি অবশ্য, জুম্মার পরেই ওনার জানাজার নামাজ হয়েছে। মানুষে জানাজার নামাজ দিয়েছে। আমি সেই দিন অর্থাৎ সেই দিন আগে বৃহস্পতিবার রাত্রি আমি খাবের মাধ্যমে দেখলাম যে আমি লালা মাদ্রাসা ওখানে গিয়েছি। লালা মাদ্রাসা এবং লালা মসজিদ একসাথে সংলগ্ন অবস্থায় আছে। সেই মাদ্রাসা এবং মসজিদের সেখানে আমি গিয়েছি। গিয়ে দেখলাম মাদ্রাসার গেটের সামনে গিয়ে পৌঁছতে পারতেছি না, কারণ একজন মানুষের লাশ এখানে আছে। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আমার সময় তো খুব কম, জানাজার নামাজ কোন সময় হবে? বলে না, একটু লেট হবে জানাজার নামাজ, এখানে লেট হবে। তাই আমি বললাম আমি তো সেই জানাজায় হয়তো শরীক হইতে পারবো না, তবে জানাজাটা কার? তখন তারা বলল একজন শহীদের লাশ, একজন একজন আল্লাহওয়ালা বুজুর্গ এর জানাজা। তখন আমি ভাবলাম যে আল্লাহওয়ালা শহীদি লাশ কার? আমি তো জানাজার মধ্যে শরীক হইতে পারবো না, সে কার লাশ? আমি তো শরীক হইতে পারবো না। তখন আমি আফসোস আক্ষেপ করে সেখান থেকে ফিরে এলাম। লক্ষ লক্ষ মানুষের জানাজা বুঝবাইলাম, হাজার হাজার না, এমনকি লক্ষ মানুষের সমাবেশ। আমি ওই রকম আমার দিলের মধ্যে আসলো। তারপরে আমি সজাগ হয়ে গেলাম, জানাজার নামাজ আমার দ্বারা পড়া হলো না। তখন আমি চিন্তা ভাবনা করলাম, খেয়ে কার লাশ জানাজা হবে? আজকে নেককার কোন অলির জানাজা হবে, কার শহীদি মৌত হবে, কার জানি না মওলা। আমার নসিব নাই, জানাজার নামাজ তো আমি পড়া হলো না, আমার নসিব নাই, খেয়ে সেই ব্যক্তি। তখন আমি সকাল হলো, জুমার বার ছিল সকাল, রাত্রে কবে দেখলাম শুক্রবার অপেক্ষা করতেছিলাম কার জানাজার লাশ আসবে। একটু পর দেখি আমি জুমার আজানের একটু আগে খবর পেলাম যে আমাদের গ্রামের একজন মহিলা মানুষ মারা গেছে একটা বাচ্চা প্রসবের সময় মারা গিয়েছে। আমি তখন ভাবলাম সে তো শহীদি মৌত হতে পারে। তারপরে আমার চিন্তা ভাবনা আসলো, না, উনি তো একজন পুরুষের লাশ ছিল, একজন পুরুষ মানুষ ছিল, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আর উনি শহীদি মৌত, খেয়ে সেই ব্যক্তি। তখন আমি বহু চিন্তা ভাবনা করলাম কে সেই ব্যক্তি, এবং তার জানাজা তো আমি পাইব না, নিশ্চয় আমার থেকে অনেক দূরের কোনো জানাজা হবে। সেই কথা চিন্তা ভাবনা করতে থাকলাম। তারপর আমি সন্ধ্যার সময় জুমার নামাজের পর অপেক্ষা করতে করতে আসরের নামাজ হয়ে গেল। আসরের পর অপেক্ষা করতে করতে সন্ধ্যা মাগরিব হয়ে গেল। তারপরেও আমার চিন্তা ভাবনা করে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারলাম না কার জানাজার নামাজটা হলো, আমি যে পাইলাম না। তারপরে রাত্রে
আনুমানিক এশার নামাজের আগেই এত পরে আমার কাছে খবর পৌঁছিল ডাবহা আসাম হুজাই ডাবহা আমাদের বাড়ি হাইলাকান্দি লালা রাজ্য শেরপুর সপ্তম খণ্ডে। সেখানে যে লাশ মারা গিয়েছেন, যিনি মানুষ মারা গিয়েছেন, ওনার বাড়ি ডাবহার হুজাই ডাবহার নিকটবর্তী একটি গ্রামের মানুষ, একজন ইমাম সাহেব, একজন সবাই মক্তব্য শিক্ষক, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তার তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, নফলিয়াত নামাজ মিস হয় নাই, পারা তফসির জিকির আসকার মিস হয় নাই, কোরআন তেলাওয়াত মিস হয় নাই। এবং আল্লাহর নেক বান্দা উনি ওনার যখন আমার কানের মধ্যে আওয়াজ পৌঁছিল মারা গিয়েছেন, এবং ওইভাবে মারা গিয়েছেন যে নিজের জানাজার নামাজ পড়া হবে সেই নিজের দাওয়াত না জানাজার দাওয়াত মানুষকে দিলেন, তখন আমি বুঝতে পেরেছি উনি শহীদি মৌত হয়েছেন। এরপরে শুক্রবার জুমার আগে মারা গিয়েছেন, উনিই শহীদি মৌত। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তি উনিই শহীদি মৌত, উনারও হতে পারে। এরপরে ওনার জানাজা তো আমি পাইব না, পাওয়ার তো সম্ভব না। ওনার তো জানাজা জুম্মার নামাজের পরে জানাজার নামাজ হয়ে গেল। আমি তো আমার কানো আওয়াজ আসলো এসার সময়, ওনার জানাজা তো আমি পাইলাম না। উনিও হবে সেই শহীদি মৌত যা আমি খাবের মাধ্যমে আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন, সেই উনিও হবেন। এবং আমার তো রিস্তাদার, উনি একজন রিস্তাদারের মানুষ, উনিও আমার সবাই মক্তবের ছোটোবেলাকের সবাই মক্তবের শিক্ষক। আর উনি যখন আমাদের এখানে 1 বছর পর যখন আমাদের গ্রামে বেড়ানোর জন্য আসতেন, তার জন্মগত স্থানে আসতেন, তখন উনি আমার কাছে আমার বেডে, আমি যে বেডের মধ্যে থাকি, আমি যে রুমের মধ্যে থাকি সেই রুমে উনি থাকতেন, সেই বেডে থাকতেন। আর ওই বেডের মধ্যে উনি রাত্রে 1:30-2টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির করতেন, দোয়া করতেন। আমি ছোটো থেকে উনি যতদিন থাকতেন, সপ্তাহ দিনই দেখতাম তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, দোয়া করছেন। 1 বছর পর আসতেন। প্রায় 7-8 বছর 10 বছর পর্যন্ত আমি কমসে কম আমার সাথে 10 বছরের ভিতরে হয়তোবা 4 দিন 5 দিন করে 50-60 দিন হতে পারে 10 বছরের ভিতরে কমসে কম আমার কিনারে থাকছেন উনি। আমি তখন দেখেছি, আমি প্রত্যেকবার যে যখন আসতেন তখন প্রত্যেক রাত্রে দেখতাম উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, উনি দোয়া করতেন, উনি জিকির করতেন, উনি খুব বেশি কাঁদিতেন আল্লাহর জন্য। আর উনি খুব খুশমিজাজি ছিলেন, সবার সাথে মিশুক ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন, খারাপ ব্যবহার করতেন না। উনি সেই শহীদি মৌত, আমার দৃঢ় বিশ্বাস। যদি এই কথার মাধ্যমে যদি আপনারা এই কথার মাধ্যমে বুঝিয়ে শুনে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন যে উনি কি, আমি যে বলছি উনি শহীদি মৌত হয়েছে উনার, আপনাদের কি বলতে পারেন উনি শহীদি মৌত? আপনারা একটু চিন্তাধারা করে দেখেন। আমি মনে করি উনিও আল্লাহওয়ালা মানুষ, আমি মনে করি উনিও আল্লাহর বুজুর্গ মানুষ, আমি মনে করি উনিও আল্লাহর জান্নাতি মানুষ, আমি মনে করি, আমার বিশ্বাস উনি জান্নাতি, আমার বিশ্বাস উনি নেক মানুষ, আমার বিশ্বাস উনি শহীদি মৌত। আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন আগেই। আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেও, ওনার কবরকে জান্নাতের আলা নসিব করো, ওনার কবর জান্নাতের ফেরদৌস নসিব করো, ওনার কবর যেন জান্নাতের বাগ হয়ে যায়, ওনার কবর নবীজির কবরের জন্য লিঙ্ক হয়ে যায়। ওনার যত সব নেক বান্দা, আল্লাহর বান্দা দুনিয়া ছাড়িয়ে চলিয়া গেছেন, কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেকের কবরে যেন আল্লাহ তালা জান্নাতের বাগ, জান্নাতের আলা, জান্নাতের ফেরদৌস নসিব করুক। প্রত্যেকের যেন। আর আমাদের থেকে যত মানুষ সব দুনিয়া ছাড়িয়ে গেছে গিয়া, আমাদের কাহারও যদি মা দুনিয়ার থেকে না থাকে, কবরস্থ থাকে, বাবা কবরস্থ থাকে, দাদাদি কবরস্থ থাকে, নানি কবরস্থ থাকে, শ্বশুর শাশুড়ি কবরস্থ থাকে, আমাদের উস্তাদ অকল কবরস্থ আছে, আমাদের প্রত্যেকের যার যত রিস্তাদার অকল কবরস্থ আছে, প্রত্যেককে যেন আজকের এই বুজুর্গের খাতিরে, ওই বুজুর্গের নেক আমলের বদৌলতে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন, সবাইকে যেন মাফ করে দেন।
দেন, সবাইকে যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের যারা দুনিয়াতে আছেন প্রত্যেককে যেন নেক হায়াত দান করেন, আমরাও যেন এইরকম আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আমাদেরকেও আল্লাহ এই নসিব করেন। এই ওনার যে কর্ম ছিল, ওনার যে নেকামল ছিল, সেই নেকামল বদলতে আমাদেরও নেকামলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরাও যেন তাহাজ্জুদ গুজার বান্দা হইতে পারি। আমরাও যেন মানুষের সাথে ভালো ব্যবহার করতাম পারি। আমরাও যেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আল্লাহওয়ালা হইতে পারি, জিকির আজকার করতে পারি, দোয়া করতে পারি। আমরা যেন আল্লাহর নেক বান্দা হয়ে জীবনযাপন করতে পারি। এই বলে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।